যেহেতু 1 এপ্রিল, তো টিনা বাড়িতে আছে, তানিয়া তো চলে গেছে অফিস, তো ভাবছি টিনাকে এপ্রিল ফুল করবো। এই যে আমার এই ফোন থেকে ওকে ফোন করি। মা আমাকে ওরিও শেক বানিয়ে দিয়েছে, ওটা খাচ্ছি আর ফোন করি। হ্যাঁ, কি করছিস? বলছি এখন একটু নিচে আসবে, একটা জিনিস কেনা হয়েছে, তোর জন্য একটু দেখতাম ট্রায়াল দিয়ে। আসছে মা, সকালবেলা একটুখানি দুধ খাবো বলেছিলাম, তো মা একটুখানি ওরিও শেক বানিয়ে দিয়েছে, মানে কিছুই না, ওরিও বিস্কিট দিয়ে মিক্সারে একটু ঘুরিয়ে দিয়েছে, গ্রাইন্ড করে দিয়েছে, তো ওটাই খাচ্ছি। উপরতে একটা ফেনা ফেনা মতো হয়েছে, একটা ওরিওর ওই ফ্লেভারটা রয়েছে, ভাল লাগছে। এই যে এসে গেছে। আসলি? কখন উঠেছিস? ওটা দেখ তো একটু। কত সকাল থেকে প্ল্যান করেছি তোকে এপ্রিল ফুল করবো বলে। ফোন করে বলা হলো যে জামা কিনেছি, দেখবি ট্রায়াল মেরে আমি লাভাতে লাভাতে আসলাম এর জন্য। দেখ, তোর কাছে মনে ছিল 1 তারিখ? হ্যাঁ, তাও তুই এসছিস। মা তোকে বলছে না যে রুমিয়া তোকে ডেকেছে? আয়, হবে হচ্ছে তোর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ মি রিতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘড়ির কাছে এখন 12:15, তো একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। সকালে তো টিনাকে বেশ ভালো করেই একটা এপ্রিল ফুল করেছি, আর চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। মা এখানে বসে আছি, তার কারণ হচ্ছে মা খেলো, মা সকালবেলা সুগারের জন্য ফাস্টিং দিয়েছে, তো ওই জন্য এখন পিপি আসবে, 2 ঘন্টা তো গ্যাপ দিতে হয় পিপির জন্য, তো ওই জন্য 12টা নাগাদ মা খেতে বসেছে, 2-2 নাগাদ আসবে। ওই যে খেয়ে দিয়ে মা এখন ওখানে বাসন ধুচ্ছে। তো আমাদের খাওয়া দেরি আছে, বাবা এখনও স্নান টান করেনি, বাবা স্নান করে আসলো, তারপরে যেরকম আমরা খাই 2-2 নাগাদ। চলো, আমি গত সোমবারের, আজকে তো সোমবার, সরি শনিবারের ব্লগ এডিট করে রেন্ডারিং বসিয়েছি, প্রায় আধ ঘন্টা 42 মিনিট হয়ে গেলে এখনো রেন্ডারিং হয়ে উঠতে পারিনি। কি সমস্যা হয়েছে ভগবানই জানে। বসে আছি, টিনারা এসছে গল্প করতে, আর এসে আমাকে বলছে কি যে এই নেই রুমিয়া দিদি মার ডুমুর রান্না করেছে। আমি তো এক্সাইটেড, আমি ডুমুর খেতে ভালোবাসি। কাকির হাতে আনছি যে ডুমুর করেছে, হ্যাঁ। তারপরে এরকম খুলে, আর আমার সবার কাছে মানে ঢেকে দিলে খুলে গন্ধ শুকায়, গন্ধ খুলেছি প্লেটটা খুলে, এই হচ্ছে তার রেজাল্ট। এপ্রিল ফুল আবার ভারী করার জন্য নাকি একটা পেঁপে নিয়ে এসছে, আবার লিখেছে এখানে এপ্রিল ফুল, আবার আলাদা বাটি করে কাকি পিছন পিছন নামছে, আলাদা বাটি করে আবার একটা নিয়ে এসছে ডুমুর, ওটা অরিজিনাল ডুমুর, আর এখানে হচ্ছে এপ্রিল ফুল করা ডুমুর। সকালবেলা আমি করেছি বলে আমি প্ল্যান করে আমাকে চক্রান্ত করে এবং করেছে। আরেকটা প্ল্যান করা হচ্ছে তানিয়াকে করার জন্য, একটা প্ল্যানটা ভাবতে হবে। বসে বসে এখন পড়ছে এখনো, কালকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, ওই জন্য ওটা বানাচ্ছে। পিপি নিতে এসছে, বাবা আবার এদিকে কুলফি নিয়ে এসছে। এ নাও, কি জানি 10 টাকা করে না।
এ না মা, আরে ওষুধটা খেয়ে নি, তারপর তুই তো হাতে রাখ। ভালোই টেস্ট, বলো? ভালোই টেস্ট। এই বছরের প্রথম আইসক্রিম। দুটার একসঙ্গে। অনেক আইসক্রিম খাওয়ালো, এবার লাঞ্চে বসবো। 3টে বাজে 5। চলো, অন্ধকার হয়ে গেছে, লাঞ্চ করে নিই আমি আর বাবা। কাকির বানানো ডুমুর, আর আজকে করেছে, মাকে বলছিলাম গোল গোল করে উচ্ছে ভাজা করতে, উচ্ছে ভাজা। আর এটা পাবদা মাছ, মা পমফ্রেট। আমি না ভীষণভাবে গুলিয়ে ফেলি পমফ্রেট মাছ। গুড ইভিনিং। এখন বেরোচ্ছি একটু পার্লারে, আমি আর মা একটু আইব্রো করবো, মাও একটু আইব্রো করবে। হ্যাঁ, তো চলো বেরোই। তো বাড়ির কাছে পার্লারেই তো যাই। টিনা আসবে, টিনা একটু পরে আসবে। বললো তোরা যা, আমি আসছি রেডি হয়ে। বেরোলাম পার্লার থেকে, এখন একটুখানি দোকানে যাচ্ছি। বলতে অনেকদিন ফিঙ্গার চিপস খাইনি, ফিঙ্গার চিপস খেতে ইচ্ছা করছে, দেখি পাওয়া যায় কিনা। এই যে ফিঙ্গার চিপস নিয়ে নিয়েছি। অফিস থেকে ফেরার সময় না আগে কিনে নিয়ে ঢুকতাম আর চা দিয়ে খেতাম, আবার ইচ্ছা করলো খেতে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর এখন চা খাবো। মা চা দিয়ে দিয়েছে, এই যে আমার দুধ চা, ওই ফিঙ্গার চিপসটা দিয়ে খাবো। আর মারা কিছু প্যাকিং করছে, সেটা কেন করছে সেটা তোমাদের পরে বলবো, কেন প্যাকিং করছে। মায়ের প্যাকিং হয়ে গেছে আর বাবা ওদিকে প্যাকিং করছে, এখন দেখাতে পারছি না। চাটা খেয়ে নিই। আজকে তোমাদের গতকালকে বলেছিলাম আজকে আমরা একটা জায়গায় রেস্টুরেন্টে খেতে যাব, তো এই বাড়ির কাছেই ধোসা খেতে যাব, ধোসা খেতে যাব। তো দানিয়া আসুক, এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে তারপর বাবা, কারণ এখান থেকে এখানে কোনো অসুবিধা নেই। প্যাকিং করছো কেন? কেন প্যাকিং করছো বলো? হ্যাঁ বাবা এখন জামা ট্রায়াল দিয়ে দেখছে। প্যাকিং কেন হচ্ছে? এই কম্বিনেশনটা আমার অফিস লাইফে খুবই কমন ছিল। মানে আমি প্রায় সময় যখনই আমার ইচ্ছা করতো, এটা আমি বাস থেকে নেমে বা অটো থেকে নেমে এটা কিনে নিয়ে ফিরতাম, দিয়ে মা চা করে দিত, দুধ চা, তার সাথে বিস্কিট দিয়ে এরকম খেতাম। এই জন্য আমার অফিস লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। চাটা খাওয়ার পরে একটা শর্টস এডিট করা ছিল, সেটা এডিট করলাম। এখন ঘড়িটা 8টা, রেডি হব, জানাই কোথায় যাচ্ছি। তো ফটাফট রেডি হয়নি, কারণ 8:30 আমাদের বেরোনোর টার্গেট। কারণ হয় না আমাদের এক টাইমে বলে এক টাইমে বেরোনো হয়, তো রেডি এটা হয়নি। ফাইনালি আমরা রেডি সবাই মিলে। কানিয়া টানিয়া একটু গানটা পজ কর। সবাই মিলে আমরা রেডি, আমরা এখন বেরোবো। 8:30 বেরোনোর কথা। কোনোদিনই আমাদের টাইম টু টাইম রেডি হয় না। আমরা 40, 42, 43 মতো হয়ে গেছে। তোমাদের এক এক করে দেখাই। এই যে মা, কাকি, টিনা, চুলটা সরা, ঢেকে ফেলেছিস কেন? তানিয়া এই কুর্তিটা নিজে পরবে বলে আমাকে আবার এই সেম এই কুর্তিটা 3 দিন ধরে আমি এই কুর্তিটা সবাই ব্লগে দেখে নিচ্ছে আমার, ওর জন্য আমাকে কুর্তিটা পরতে হলো, যদিও বা ম্যাচিং। ঠিক আছে, চলো বেরোই। বেরিয়ে গেছি আমরা, এখন গিয়ে দেখা যাক। রেস্টুরেন্টে এমনিতেই 3খানা সিট, ছোট্ট মিনি রেস্টুরেন্ট, এমনিতেই 3খানা সিট। জায়গার কি অবস্থা হবে জানি না, এত রাতে প্রচণ্ড দাম। এই যে চলে এসছি, জানি না ওয়েটিংয়ে আছে কিনা। হ্যাঁ ওয়েটিং, ওয়েট করতে করতে মানে পাগল হয়ে যাবো। কখন হবে জানি না, আধ ঘন্টাও ওয়েট করতে হতে পারে। এদের এত স্পেস কম, বেশিও হতে পারে, কারণ এদের এত স্পেস কম না, মানে বসার সিটিং এরিয়াটা অনেকটাই কম। অলরেডি এখন প্যাকড আপ রয়েছে, এখন কখন হবে বুঝতে পারছি না। দেখো পুরো ভর্তি প্যাকড আপ। One eternity later. ফাইনালি আমরা বসার জায়গা পেয়েছি অবশেষে। এখন বাজে কটা? 9:40।
ফার্স্টে মায়ের ধোসা চলে এসেছে, এখনো কারোর আসেনি। তানিয়া খিদে পেয়েছে? চলে এসছে আমারটা, এখনো এদের আসেনি। কাকি ফেড আপ হয়ে গেছে বসে থাকতে থাকতে। এই যে কাকিরটাও এখন এসে গেছে ফাইনালি। এটা এসছে আবার বেশি পাকা, শেজওয়ান নিয়েছে, শেজওয়ান। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever want. আমাদের খাওয়া দাওয়া শেষ, এখনো হয়নি। বাদ বাকি ডিনার আমার, মায়ের, কাকি সবার হয়ে গেছে। এখন তানিয়ার বাকি আছে। তানিয়া সবার লাস্টে দিয়েছিল যদিও বা, ওই জন্য তানিয়ার বাকি আছে বলে আমরা বেরোবো। বেশি কটা বাজে? 10:15 বাজে। আমাদের হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তানিয়ার ঝাল লেগেছে, শেজওয়ান খেয়েছে লাস্টে আবার মুখ শুদ্ধি হিসাবে, ঝাল লেগে গেছে। সামনে 3 জন যাচ্ছে, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। বাড়ি চলে এসেছি ফাইনালি। এখন বাজে ঘড়িতে 10:30। আর বেশি আর ব্লগটাকে আর লং করছে না, আজকে আমার সারাদিন একটু শর্ট ব্লগই হয়েছে। তো এনিওয়েজ চলো ব্লগটাকে আজ এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে কি করবে? সাবস্ক্রাইব, লাইক, শেয়ার।